আইন শুধু ড্রাইভারদের জন্য। আরে আমরা কি গাড়ি চালানো শিখাই কি? এটা কি মানে জীবনে কি অনেক বড় ভুল করে ফেলাইলাম? আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে এই নিউজটা দেখছেন যে বাংলাদেশের নতুন আইন হয়েছে শুধু ড্রাইভারদের জন্য, ট্রাফিক আইন। বাংলাদেশে শুধু সারা জীবন ড্রাইভারদের জন্যই সামনে ট্রাফিক আইন হয়, ঠিক আছে? তো এখন তারা নাকি নতুন সিস্টেম করছে যে 12 পয়েন্ট থাকবে, যে কোনো সিগন্যাল অমান্য করলে বা যে কোনো কিছু একটি করে 1 পয়েন্ট করে কাটা হবে। ঠিক আছে, সবই মানলাম, ঠিক আছে, এটাও বিদেশেও এরকম সিস্টেম আছে, ঠিক আছে। কিন্তু এইসব আইন করার আগে আপনার দেশের আগে ট্রাফিক সিস্টেম ভালো করেন, ডিজিটাল সিস্টেম করেন, আপনি প্রতিটা সিগন্যালের লাইটিং সিস্টেম করেন, অটো ক্যামেরা মামলা সিস্টেম করেন। আপনার রাস্তাঘাটে যে আপনার সার্জেনেরা যারা আছে তারা যেন শুধু 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 ড্রাইভারদেরকে হয়রানি না করে, শুধু শুধু মামলা না করে, মানে এরকম অনেক কাজ আছে, সেগুলো আগে ঠিক করেন, তারপরে এইসব কইরেন। আপনারা ট্রাফিক আইন করতেছেন শুধু ড্রাইভারদের জন্য। এখানে যারা গাড়ি চালায় তারা মনে করেন কোটিপতি না, ঠিক আছে? তারা 10,000, 15,000, 20,000 টাকা দামের চাকরি করে, বিয়ে ক্ষেত্র বিশেষ। তাদের জন্য যত আইন আছে আপনারা করতেছেন, কিন্তু আপনারা যে আইনগুলা করতেছেন সেই আইনগুলা মানে আপনি বিপরীতে যে সিস্টেমগুলো করা দরকার সেইগুলো করতেছেন না, ঠিক আছে? শুধু আইন করতেছেন, আইন করতেছেন। রাস্তাঘাটে প্রতিটা ড্রাইভার সার্জেন্টদের কাছে হয়রানির শিকার হয়, শুধু শুধু মামলা, শুধু শুধু মামলা। আপনার আর কত কি, এরপর আটকে, আপনারা তো যারা বাংলাদেশে গাড়ি চালান তারা জানেন, গাড়ি আটকে শুধু শুধু বলবে এই সমস্যা সেই সমস্যা, ঠিক আছে? আবার দেখা গেছে কি ওই 500 টাকা একটা নোট দিলে সব সমস্যা শেষ। তো এইসব সিস্টেম আগে আপনারা ঠিক করেন, তারপর আইন করেন। আইন করছেন, এটা ভালো করছেন, খারাপ না। কিন্তু এই আইন সঠিকভাবে প্রয়োগ করতে হলে আগে আপনাদের এই সিস্টেম ঠিক করতে হবে, সিস্টেম। আমার গাড়িতে কোনো সমস্যা থাকে, হ্যাঁ ঠিক আছে, সার্জেন্ট মামলা দিবে, সমস্যা নাই। কিন্তু শুধু শুধু অযথা হয়রানি কেন করবে? তো আপনারা আগে এইগুলা ঠিক করেন, তারপর আইন করেন, সবাই সহমত পোষণ করবে। তো এই আর কি, হঠাৎ করে নিউজটা চোখের সামনে পড়লো যার কারণে এই কথাগুলা বললাম। আমাদের দেশে অনেক সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে প্রত্যেকটা জায়গায় সমস্যা, আগে সেগুলা ঠিক করেন, তারপর আইন করেন। যে বিদেশে কিন্তু কেউ রাস্তার মাঝখান দিয়ে মনে করেন দৌড় মারে না, হাইওয়ের মাঝখান দিয়ে কেউ দৌড় মারে না, ঠিক আছে? আর বাংলাদেশ আর বিদেশ অনেক তফাৎ, যার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তবে ইনশাল্লাহ দোয়া করি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে, এই দোয়াই রইল। তো আপনারা সিস্টেম ফলো করতেছেন ট্রাফিক রুল সিস্টেম বিদেশের মতো করতেছেন, কিন্তু বিদেশের মতো সিস্টেমগুলো করেন, তারপর ড্রাইভারদের উপর আইন কইরেন, ঠিক আছে? আপনি সব কিছু সিস্টেম আপডেট কইরা তারপর এগুলা কইরেন। শুধু শুধু এগুলা কইরা তো কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনি কি ওই রাস্তার মাঝখান দিয়ে যে বাংলাদেশে দৌড় মারে এটা বন্ধ করতে পারবেন? আগে এইসব জিনিসগুলো বন্ধ করেন, তারপর আইন কইরেন। হ্যাঁ, আমি বাংলাদেশে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের সঠিক আইন এগুলো আগে জানতে হবে, তারপর ইয়ে করতে হবে। আমার এখানেই খারাপ লাগছে যে যত চিন্তা করেন। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।